নমস্কার, আমি গপ্পপিসি দীপাঞ্জনা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দরবনের একটি ছোট্ট গ্রামের একটি অদ্ভুতুড়ে ঘটনা। হুম ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 18-19 বছর আগে। তো যার কাছ থেকে শুনেছি সেই মেয়েটির তখন বয়স ছিল 13 বছর। মেয়েটি থাকতো ওই গ্রামে ওর ঠাকুমার কাছে, এবং ওর জিম্মায় ছিল ওর ছোট ভাই এবং বোন। তো ও থাকতো ওদের একান্নবর্তী পরিবারের যেই বাড়িটা সেখানে। তো গ্রামের বাড়ি যেমন হয় সেরকম মাঝখানে উঠোন, চারপাশ দিয়ে ওর কাকা জ্যাঠা এবং ওদের বাড়ি। তো ওর নিজের বাবা মা তখন কলকাতায় কাজের সন্ধানে থাকতেন। আর যেই সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় ওর কাকার ফ্যামিলিও ওখানে ছিল না, কোনো কারণে কোথাও গেছিল কয়েকদিনের জন্যে। তো বাড়িতে থাকার মধ্যে ছিল মেয়েটির ভাই বোন, ওর ঠাকুমা এবং জেঠু, জেঠুর 2 ছেলে এবং তাদের সকলের পরিবার। এই ছিল বাড়িতে ফ্যামিলি মেম্বার্স। আর ঘটনাটা ঘটেছিল এইরকম শীতের সময়। খুব জব্বর শীত পড়েছিল, জব্বর শীত পড়েছে, জব্বর অন্ধকার, কারণ তখন তো ইলেকট্রিসিটি ওই সব জায়গায় যায়নি। আর ভীষণ ফাঁকা, তখন চারপাশ ফাঁকা, এত লোকজনও ছিল না। হুম তো অনেক রাত্রির, তখন রাত্রির 12:30-1টা প্রায় বাজে। ওদের যে দুটো গরু ছিল তারা প্রচণ্ড চেঁচাতে শুরু করেছে। তো গরুর চেঁচানিতে মেয়েটির জেঠুর 2 ছেলে সব উঠে পড়েছে। উঠে এদিক ওদিক প্রথমে দেখেছে কিছুর জন্য গরুটা চেঁচাচ্ছে কিনা গরুগুলো। তো দেখতে পাইনি, তারপরে গরুদের গিয়ে ভালো করে চটটর ঢেকে গোয়ালখানাটা ভালো করে আলো দিয়ে দেখে নিয়েছে যে সাপ টাপ আছে কিনা, কিছুর ভয় পেয়েছে কিনা। তো দেখেছে কিছুই নেই। তো ওরা আবার শুতে চলে গেছে। তো শুতে চলে গেছে, উইদিন 15 মিনিটস আবার গরু দুটো চেঁচাতে শুরু করে দিয়েছে। তো গরু দুটো চেঁচাতে শুরু করে দেওয়াতে আবার ওরা বেরিয়েছে। বেরিয়ে আবার গরু দুটোকে শান্ত করেছে। এবার গরু দুটোকে ওরা একটু বকেইছে যে তোরা আর চেঁচাবি না, আমাদের ঘুমোতে দে, নিজেরাও ঘুমো। কেন সব রকম দেখে নিয়েছে, কোনো অসুবিধে নেই। তো ওরা শুতে চলে গেছে। এবার যখন শুয়েছে, জেঠু ভুলে গেছে দরজায় খিলটা তুলতে, এমনি শুয়ে পড়েছে দরজাটা ভেজিয়ে। কেন কে আর চুরি করবে গ্রামের দিকে। কিন্তু সত্যি ঘটনা হয়েছে কি, দুটো চোর আসলে ঢুকেছিল। তো চোর দুটি ঢুকে চুপচাপ বসেছিল যে সব ঠান্ডা হবে তখন জিনিস সরাবে। তো চোর দুটির কথা এবার বলি। দুজনে অতিরিক্ত রোগা, ঠিক যেন পাতার দুটো সেপাই, এরকম রোগা, বলহীন, খুব একটা যে বুদ্ধি আছে তাও নেই, কর্মক্ষমতাও খুব কম, এবং রিসার্চ ওয়ার্কও ভালো করে করেনি। হ্যাঁ, যে চুরি করতে যাওয়ার আগে এদের বাড়ি থেকে কি চুরি করা যায়, আদৌ চুরি করা যায় কি না, সেসবও খুব একটা পরিষ্কার ধারণা নিয়ে আসেনি। শুধু জানতো যে এদের বাড়িতে চাল টাল আছে। তো ওরা খুঁজে পেতে দেখেছে যে চালের বস্তা কোথায় রাখা। তো সেই চালের একখানা বস্তা নিয়েছে, নিয়েই তো কুপোকাত, প্রচণ্ড ওজন, 50 কেজি করে এক একটা বস্তা, প্রচণ্ড ওজন। কোনো রকমে কষ্ট করে দুজনে মিলে একটা চাল নিয়ে কিছু দূর গিয়ে একটা ঝোপের ওখানে রেখেছে। রেখে বলেছে একটা চাল নিয়ে কি হবে, আমাদের তো দুটো পরিবার, তো চল আর একটা চালের বস্তা নিয়ে আসি। আবার গেছে, গিয়ে আর একটা চালের বস্তা নিয়ে এসে রেখেছে। এবার যেখানে জমাচ্ছে সেটা হচ্ছে ওদের বাড়ি থেকে ক্রস করে একটু দূরে একটা পুকুর, বেশ মস্ত বড়ই পুকুর সেটা। তো পুকুরের একপাশে অনেক রকম ঝোপঝাড় ছিল। তো একটা ঝোপের তলায় ওরা চালের বস্তা দুটো রেখেছে। কিন্তু লোভ তো অতি বিষম বস্তু। দুজনে ভেবেছে কত আরামে দুটো বস্তা নিয়ে চলে আসলাম, ধরাও পড়লাম না, কিছুই হলো না, তাহলে যাই আরও কিছু যদি চুরি করা যায়। আবার ফেরত গেছে, গিয়ে এটা ওটা ধাক্কা মেরে টেরে দেখছে যে কোনো ঘর খোলা আছে কিনা। করতে করতে দেখে জেঠুর ঘরটা খোলা। তোরা তো আর বোঝেনি ওটা জেঠুর ঘর কি কার ঘর। ঘরে ঢুকেছে, দেখে তোরঙ্গ রাখা,
সেই তোরঙ্গ নিয়ে বাইরে এসে খুলে দেখে প্রচুর জামা কাপড়, তার ভেতরে আবার পুজোর কিছু বাসন টাসনও আছে। তখন বলছে মার দিয়া কেল্লা, চলো এটা নিয়েই যাই। তখন আর একটা বলছে এই না রে, এত বড় তোরঙ্গ নিয়ে যাব না, তাহলে চাল নিতে পারবো না, চালটাও তো দরকারি। তখন বলছে না, তোরঙ্গ বেচলেও তো কিছু টাকা হবে। তখন আরেকজন বলছে আরে আগে পেটে খাবো তবে তো এইসব বেচাবেচির কথা হবে, তো চালটাই নিয়ে যাই, বরঞ্চ তোরঙ্গর জিনিসগুলো নিয়ে যাই। তখন হচ্ছে এত জামা কাপড় নেবো কি করে, সে তো মস্ত পোটলা হবে। বলছে আরে দূর, যেটা একটু চালাক চোর, সে বলেছে আরে দূর, চল পরে ফেলি জামা কাপড়গুলো। তো যেই না ভাবা তেমনি কাজ। এবার সেই গেঞ্জির ওপরে পাঞ্জাবি, পাঞ্জাবির ওপরে সোয়েটার, তার ওপরে আর একটা গেঞ্জি, তার ওপরে শাড়ি, তার ওপরে কুর্তি, যা যা ছিল সমস্ত জিনিস দুজনে মিলে ভাগাভাগি করে পরে ফেলেছে। পরে পরে তো ফেলেছে, এরপরে দুজনে তো ছিল প্রচণ্ড রোগা, এইসব জামা কাপড় পরে বেশ একটু ফুলে ফেপে উঠেছে দুজন, বেশ একটু সবল মানুষ মনে হচ্ছে দুজনকে। আর পুজোর যা বাসনপত্র ছিল সেগুলো বগল দাবা করে নিয়ে যেখানে চাল দুটো রেখেছিল, চালের বস্তা দুটো, সেখানে গেছে। গিয়ে এবার চালের বস্তা নিয়ে যেই এগোতে যায় তখনই মনে হয় কে যেন হা 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 করে হেসে ওঠে। তখন বলছে এটা কি হলো, তুই হাসলি? বললে দূর, আমি হাসবো কেন, তুই হাসলি। তখন দুজনে প্রথমে এইসব তুই হাসাহাসি বন্ধ করে বলেছে না রে, কিছু একটা গন্ডগোল আছে, এই ধারে কাছে তো বাঁশ ঝাড়, এখানে বলে ভূত থাকে, চল এগিয়ে যাই। তো বললাম পুকুরটা মস্ত বড়, ও যাদের বাড়ি থেকে চুরি করেছে তাদের হচ্ছে পুকুরের এক প্রান্তে আরও একটু পেছন দিকে, আর ওরা ঠিক করলো পুকুরটা এগিয়ে গিয়ে ওইদিকে একটা আম জাম সব ফলের বড় বড় গাছ আছে, ওইখানে গিয়ে ওরা রেস্ট নেবে। তো ওরা খুব কষ্ট করে টেনে টেনে দুটো চালের বস্তা ওই আম বাগান অবধি নিয়ে গেছে। নিয়ে গিয়ে আর তো হাঁটতে পারছে না। তখন দুজনে একটা বড় গাছের ছায়া দেখে অন্ধকার তার তলায় বলছে এখানে চট করে ওরা খুঁজতে আসবে না, আর আসলেও আমরা বলবো এটা তোমাদের কি মানে কি আছে, আমরা আমাদের জিনিস এগুলো, করে ওখানে ওরা রেস্ট নিতে বসেছে। এবার রেস্ট নিতে যখন বসেছে তার আগে তো প্রচুর পরিশ্রম হয়েছে, মানে চালের বস্তা নিয়ে এসেছে, জামা কাপড় নিয়ে এসেছে, পড়েছে, মাঝখানে আবার দুজনের একটু ঝগড়া টগড়াও হয়েছে, তো সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। এবার যখন অত জামা কাপড় পরে ওই চালের বস্তার ওপরে দুজনে বসেছে একসঙ্গে, বেশ একটা ওম ওম ফিল হয়েছে, দুজনে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে তো পড়েছে, একদম আরামে ঘুমিয়েছে। যখন চোখ খুলেছে দেখে চারপাশে ফটফট করছে রোদ, মানে ভালো রকম সকাল হয়ে গেছে। আর ওদের মাথার কাছে দাঁড়িয়ে আছে ওই মেয়েটির জেঠু এবং ওর দুটো জাতুতো দাদা। তো ওদের দেখে তো ভূত দেখার মতো একেবারে লাফ মেরে উঠেছে, কি তোমরা তোমরা কোত্থেকে, আর এত সকাল হয়ে গেল কি করে, আমাদের তো অনেক ভোরে ওঠার কথা ছিল। তবে দুজন দুজনকে দোষারোপ করছে। তখন জেঠু দুজনকে বলেছে এই চপ, লজ্জা করে না আমাদের বাড়ির জিনিস নিয়ে এসে আবার আমাদের বাড়ির পাশেই রাখা। তখন বলছে তোমাদের জিনিস কেন, এটা তো আমাদের জিনিস। বললো ওরে বোকা, তোরা পরে আছিস আমাদের বাড়ির জামা কাপড় আর বলছিস আমাদের জিনিস আমরা চিনতে পারছি না। তো দেখ, এত তোদের বুদ্ধি, তোরা দূরে নিয়ে যাসনি কেন, বাড়ির সামনেই রয়েছিস কেন। তখন দুজন দুজনকে তাকাচ্ছে, বলছে দূরেই তো নিয়ে গেছিলাম, পুকুরটা তো পার করে ওই দিকেই তো আছি, তোমরা এখানে এসে চেঁচামেচি করছো। তখন বলছে দূর বোকা, তাকিয়ে দেখ কোথায় আছিস তোরা। তখন ওরা অবাক হয়ে দেখে যে ওই মেয়েটির বাড়ির একদম কাছেই একটা বড় কাঁঠাল গাছ, তার নিচে ওরা বসে আছে। তখন ওরা মাথা চুলকে বলছে এটা হলো কি করে, আমরা তো পুকুরটা পার করে গেছিলাম, এটা কি করে হলে, এ তো বেশ একটা ভুতুড়ে ব্যাপার। যেই না ভুতুড়ে ব্যাপার বলেছে তখন এরা তো খুব হাহা করে হেসেছে, মানে জেঠু এবং জেঠু দুই ছেলে। বলছে তোদের মাথায় এখন ঢুকলো, তোরা জানিস আমাদের এইসব জিনিসকে পাহারা দেয়, আমাদের বাবা মশাই দেন পাহারা। তখন বলছে বাবা মশাই কে গো, বলছে বাবা মশাই কে গো, আমাদের ঠাকুরদা, ছেলে দুটো বলেছে। উনি 5 বছর হয়েছে মারা গেছেন, আর আজ অবধি আমাদের বাড়িতে কোনো চোর একটা পা রাখতে পারেনি।
তোরা চুরি করতে এসছিস, তোরা কি খবর নিয়ে আসিসনি? এবার থেকে চুরি করতে আসলে খবর নিয়ে আসবি, যার বাড়িতে চুরি করবি, বুঝেছিস? তখন ওরা তো খুব কাচুমাচু অবস্থা হয়ে গেছে, বললো কি মানে ভূত, ভূত পাহারা দেয়? বলছে তা না তো কি, বলছি তো 5 বছর আগে মারা গেছে। বলছে তাই জন্যে কি হাসি শুনেছিলাম আমরা অতবার? বলছে হবে হয়তো, কেন উনি তো কাউকে ছাড়েন না, ফেরত ঠিক দিয়ে যেতে বাধ্য হয় তারা। তো শীতের দিন বাবা মশাইয়ের কথা মতো তোদের একটুও মারবো না, উল্টে দুটো গেঞ্জি দিলাম, এই গেঞ্জি দুটো নিয়ে একদম চম্পট দে, আর কোনোদিন মুখ দেখাস না, কেমন? তো তারা তো ওই গেঞ্জি দুটো নিল কি নিল না, ওখান থেকে দুদ্দার করে পালিয়ে বাঁচলো। তো এই ছিল ঘটনাটা। তো আপনাদের কেমন লাগলো বলবেন। আর আপনাদের কি মনে হয়, সত্যি সত্যি কি বাবা মশাইয়ের ভূত ওদের তাড়া করেছিল, নাকি খিদেতে আহ, ভালো প্রিপারেশনও ছিল না চুরির, সেই জন্যে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল, সব মিলিয়ে মাথাটাই গোল হয়ে গেছিল, আবার উল্টো দিকে যাওয়ার বদলে বাড়ির দিকেই ফেরত এসেছিল? তা কি সম্ভব? হতেই পারে, জানি না। তবে মেয়েটি বলেছে ওদের বাড়িতে নাকি কোনো দিন যতদিন ওর মনে আছে বাবা মশাইয়ের জন্যে ওদের বাড়িতে চুরি হতো না, সবাই জানতো ওই বাড়িতে চুরি করা অসম্ভব ব্যাপার, বাবা মশাই পাহারা দেন। হুম তো এখনো দেন কিনা জানি না, কেন মেয়েটির সঙ্গে আর আমার অনেকদিন দেখা হয়নি। তো এই ছিল ঘটনা। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। আমাকে যদি আপনাদের কোনো ঘটনা শোনাতে চান, তাহলে goppo.pshike@gmail.com-এ আমাকে একটু ইমেল করুন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে খুবই মোটিভেটেড থাকবো। হ্যাঁ, প্লিজ করুন, প্লিজ। যদি ভালো লাগে তাহলে করুন। আর তবে তো বুঝবো যে ভালো লাগছে, কেমন? তো খুব 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 ভালো থাকবেন, এনজয় করুন। পিঠে টিঠে খেয়েছেন কিনা জানান। ভালো থাকবেন। ওকে, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। বাই বাই।